ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে পা রাখতে যাচ্ছে আগামী 10 জুন। এই দিনটিতে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর। এটি এমন একটি ম্যাচের লড়াই যেখানে শুধু একটি ম্যাচের জয় নয়, বরং রয়েছে বাংলাদেশ ফুটবলের 47 বছরের পুরনো ইতিহাস ভেঙে দেওয়ার সম্ভাবনা। শুধু তাই নয়, সিঙ্গাপুর ম্যাচের জয়ের উপর নির্ভর করছে বাংলাদেশের 27 বছর পর এশিয়া কাপ খেলার সুযোগ। তাই আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবল টিম থেকে বর্তমানে কে সবচেয়ে শক্তিশালী। আর হ্যাঁ, আজকের ভিডিওটি দেখার পর আপনি খুব সহজেই বুঝতে পারবেন বাংলাদেশ বনাম সিঙ্গাপুর এই ফুটবল ম্যাচে কার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলেছেন মোট 15টি, যেখানে বাংলাদেশ ফুটবল টিমের অবস্থা এই 15টি ম্যাচ থেকে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র 2টি এবং 5টি ম্যাচ ড্র হয়েছে। বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে 8টি। এর কারণ হিসাবে অনেকে বলে থাকেন সিঙ্গাপুর ফিফা র্যাঙ্কিং এ রয়েছে 161 নম্বরে আর বাংলাদেশ রয়েছে 100 অবস্থানে। তবে এবার র্যাঙ্কিং নয়, সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশকে দেখা যাবে এক নতুন রূপে, যেখানে বাংলাদেশ ফুটবলে যুক্ত হয়েছেন এক ঝাঁক তরুণ প্রবাসী ফুটবলার, যাদের স্কিল পারফরমেন্স প্রত্যেকটা ক্লাবে রয়েছে। প্রবাসী ফুটবলারদের মাঝে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসাবে রয়েছে বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। বলা হয়ে থাকে বর্তমানে পুরো পৃথিবীর 10 জন মিডফিল্ডারের মাঝে সেরা একজন মিডফিল্ডার হলেন হামজা চৌধুরী, যার দুর্দান্ত এবং ডিফেন্সিভ তাকে বানিয়ে তুলেছে এশিয়া মহাদেশের সেরা একজন ফুটবলার। ইতিমধ্যে ভারতের বিপক্ষের ম্যাচে একাই নিজের দাপট দেখিয়েছেন। অন্যদিকে সিঙ্গাপুরের অন্যতম সেরা মিডফিল্ডার হিসাবে রয়েছেন হারিস হারুন। তিনি ইতিমধ্যে সিঙ্গাপুরের হয়ে 100টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, যার সবগুলো ম্যাচে হারিস হারুন করেছেন দুর্দান্ত পারফরমেন্স। তিনি শুধু সিঙ্গাপুরের একজন ডিফেন্ডার নন, তার মাঝ মাঠের বল কন্ট্রোল এবং নিখুঁত ফিনিশিং বাংলাদেশ ফরওয়ার্ডের জন্য হতে পারে বিপজ্জনক। তবে আপনি যদি হামজা চৌধুরী এবং হারিস হারুনের তুলনা করতে চান, তাহলে আমি বলবো সিঙ্গাপুরের ডিফেন্ডার হারিস হারুন থেকে বাংলাদেশের হামজা চৌধুরী সেরা একজন মিডফিল্ডার। তাই ডিফেন্ডারের দিক থেকে বাংলাদেশ অনেকটাই এগিয়ে রয়েছে। তাছাড়া হামজা চৌধুরীর পাশে রয়েছেন বাংলাদেশের আরো একজন অন্যতম প্রতিভাবান ও নির্ভরযোগ্য ফুটবলার জামাল ভুঁইয়া, যার মাঝমাঠের শক্তি সিঙ্গাপুর ফরওয়ার্ডদের জন্য অনেকটাই কারণ হয়ে দাঁড়াবে। তাই এই ম্যাচে বাংলাদেশের মিডফিল্ডারদেরকে নিয়ে বাংলাদেশ ফুটবল ভক্তরা অনেকটাই আত্মবিশ্বাসী। তবে গত ম্যাচে ভারতের বিপক্ষে হামজা চৌধুরী দুর্দান্ত পারফরমেন্স করলেও বাংলাদেশের দুর্বল ফরওয়ার্ডের কারণে সেই ম্যাচটি জয় পায়নি। কিন্তু এবার বাংলাদেশ ফরওয়ার্ডে যুক্ত হতে যাচ্ছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। যে ফাহমিদুল ইসলামকে নিয়ে বাংলাদেশের শত শত ভক্তদের আশা এবং ভরসা ছিল, সেই ফাহমিদুল ইসলামকে দেখা যাবে এবার সিঙ্গাপুর ম্যাচের বিপক্ষে। ফাহমিদুল ইসলামের দুর্দান্ত ডিবলিং ও নিখুঁত ফিনিশিং এবং গোল করার দক্ষতা তাকে বাংলাদেশ ফুটবল ভক্তদের মাঝে খুবই জনপ্রিয় করে তুলেছে। যদিও তিনি এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে কোনো ম্যাচ খেলেননি, কিন্তু বাংলাদেশ ফুটবল ভক্তরা মনে করেন এবার বাংলাদেশের ফরওয়ার্ড লাইন অনেকটাই শক্তিশালী। অন্যদিকে সিঙ্গাপুর ফরওয়ার্ড লাইনে রয়েছেন ইকসান ফান্দি। তিনি ইতিমধ্যে থাইল্যান্ডের একটি ক্লাবের অন্যতম সেরা একজন ফুটবলার। তাছাড়া জাতীয় দলের হয়ে 34টি ম্যাচ থেকে ইতিমধ্যে তিনি করেছেন 17টি গোল এবং 2022 সালে মায়ানমারের বিপক্ষে হ্যাটট্রিক করে তিনি বর্তমানে সিঙ্গাপুরের সেরা একজন ফরওয়ার্ড। তবে এখানে বাংলাদেশের ফাহমিদুল ইসলামের সাথে ইকসান ফান্দিকে তুলনা করলে অবশ্যই সিঙ্গাপুরের ইকসান ফান্দি অনেকটাই এগিয়ে রয়েছেন। এর কারণ ফাহমিদুল ইসলাম যদিও ইটালিয়ান ক্লাবে দুর্দান্ত পারফরমেন্স করেন, কিন্তু আন্তর্জাতিক লেভেলে এটি ফাহমিদুল ইসলামের প্রথম ম্যাচ। এছাড়া বাংলাদেশ ফরওয়ার্ড লাইনে আরো দেখা যাবে কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সুমকে। যদিও ফাহমিদুল ইসলাম এবং সমিত সুম দুজনেরই এটি বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ, কিন্তু ক্লাব ফুটবলে দুজনের রয়েছে দুর্দান্ত স্কিল এবং গোল করার দক্ষতা। এছাড়া বাংলাদেশের তরুণ ফুটবলারদের মাঝে রয়েছেন শেখ মুরসালিন, মিনহাজুল ইসলামদের মতো দুর্দান্ত সব স্ট্রাইকার। এছাড়া বর্তমানে বাংলাদেশের গোলকিপার হিসাবে দুর্দান্ত পারফরমেন্সে রয়েছেন মিতুল মার্মা। তাই বাংলাদেশি ফুটবল বিশ্লেষকরা মনে করছেন এবার সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জয়টা অনেকটাই সুনিশ্চিত। তো এই ভিডিওটি দেখার পর আপনি কি মনে করেন বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচে কে জয় লাভ করতে পারে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে